নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কারেন্ট তো নাই, তো সন্ধ্যা থেকেই কারেন্ট নাই। আমরা এদিকে তো জ্বর হয়েছে বেশি। তো মা, আমি বাজার থেকে আইসি আর কি, সীমা ওখানে মুড়ি খাইতে দিছে আর কি। কতক্ষণ ওরা খাইছে না মা, তো রাত্রেবেলা মুড়ি ভিজাইয়া পরে খাইতেছে আর কি। আর আমাদের এদিকে তো সারা ঘরেই অন্ধকার, কারেন্ট নাই। কারেন্ট কখন আয় কোনো ঠিক নাই। কারেন্টে খুব মানে সমস্যা করতেছে আর কি। আসলে আমরা এদিকে তো 21 বাড়ি, কারেন্ট না থাকলে আরও বেশি সমস্যা। কারেন্টটা থাকলে যেমন একটু সাহস পাওয়া যায় আর কি, ভরসা পাওয়া যায়। অল্প ঘুমাইছে, কতক্ষণ ধরে আপনার সজাগ থেকে আর কি। আর ঈশা এখনও ঘুমাইছে না, ঈশা এইদিকে রয়েছে। সীমা এদিকে হালকা লাইটের আলো দিয়ে রান্নাঘরের কিছু কাজকর্ম করতেছে আর কি। কারেন্ট না থাকলে বিরাট একটা অসুবিধা করে যাওয়ার লাগে। গ্লাসটা করে দেবো এনে বাহ। হ্যালো, আজকে মনে হয় কারেন্ট আইতো না। জ্বর তুফান হয়েছে তো, জ্বর তুফান হইলে তো এমনি কারেন্ট থাকে না। তো দাদা ভাই দিদি ভাইরা, অনেক আগে ঘুম থেকে উঠছি, উঠতে বাসি কাজগুলো সারছি, সেটা মাত্র আমি এই সাইড দিয়ে আইলাম। কালকে রাতে থেকে সারা রাত কারেন্ট আসেন না। ভোরবেলায় কারেন্ট আইসে, কারেন্ট আইলে পরে মোবাইল টোবাইল যা চার্জ দেওয়ার দরকার চার্জও দিছি। আর এদিক দিয়ে হিসেবে শুয়ে রয়েছে। আজকের থেকে দেখেন ধান কাটা কিন্তু শুরু করে দিব। কালকে মাইক মেরে দিছে, 2-3 দিনের ভিতরে মনে হয় বন্যা হইতে পারে। তাই যে ধান যারা পাইকে গেছে তারা মাইক দিয়ে বললে দিছে যারা যারা ধান কাটা দরকার তারা ধান কাটতে আলতো, নাহলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে, পরে আর ধান কাটতে পারতো না। দেখা যাইতেছে 1-2 জন ধান কাটার মধ্যে লাগিয়ে গেছে। ওই যে দেখতেছেন, ওই যে ক্ষেত ধান কাটতেছে, ধান কাটা শুরু করে দিছে। এখন একটু দিনটা একটু ফসে হয়েছে। সকাল থেকে মেয়ে গেছেন, আমি মেঘে বৃষ্টিতে ভিজে বাসি কাজগুলো সারছি, কারণ কাজগুলো না সারলে তো কাজ আগাইতো না। আবার ছেলেমেয়ের স্কুলে যেতে হইব। আর উঠছি আমি 4টার সময় উঠছি, উঠতে সজাগ হয়ে গেছি। পরে দেখি আন্ধার, পরে একটু শুয়েছি, শুয়ে থেকে পরে 5টার সময় উঠতে দেখি ফসল হয়েছে হালকা, পরে কাজগুলো সারছি। রাঙা দ্বারা মাত্র উঠছে, আমি উঠছি, আমি উঠি সবার আগে। উঠটা আমার তো চিন্তা, বাসি কাজগুলো সাইডে ভিডিও কাম করা লাগবো, বাচ্চারা লেগে খাওয়ান তৈরি করা লাগবো। এই চিন্তা করে আমি সকালে উঠতে পারি আর কি। আর আমি যত রাত করি ঘুমাই না ফিরলি গিয়ে আমি তাড়াতাড়ি উঠতে যাই, কারণ তাড়াতাড়ি উঠলে কাজটা একটু আগে। দেরি করে যদি উঠি তাহলে আমার কাজে কোনো কিছুতেই বা হওয়া যায় না। আমি কথা কইতে কইতে আসি পারে পিছনে। কালকে যে তুফান হয়েছে, কিছু লাকড়ি পড়ছিল, ইশার বাসা নিছে, পরে রাঙা দেওয়া নিছে, যাই কয়েকটা হয়েছে নিয়ে হয়েছে। কারণ তুফান আইলে কিন্তু আমরা দিকে একটা তাহে আর কি, হ্যাঁ আন্দাজ তাহে লাকড়ি পড়বো। পরে এই চিন্তা করে বাইরে নিয়ে আর কি, বৃষ্টি কমলে পরে দেখি আর কি কয়েকটা লাকড়ি পাওয়া যায়, লাকড়ি ঘরে জমা করে থই। পরে মনে করেন লাকড়িটি শুকাইলে পরে ডাল ডুল দিয়ে ভাঙ্গিয়া তারপরে আমরা জাল ধরার ব্যবস্থা হয় আর কি। আর মনে করলে যে ডালগুলো পরে এটা তো শুকনা, এটি দিয়ে জাল ধরানে তাড়াতাড়ি
সোজা হয় আর কি, সহজ হয়। আর যে মোটা মোটা লাকড়ি দিয়ে কি জ্বলতে চায় না সহজ। এই যে এই লাকড়িটি কালকে তো একটু পানি হয়েছে, আজকে সকালে লাকড়ি পাই নাই। আর এদিকে কালকে দুইটা তুফানে দুইটা তালের ডগা হয়েছে, তালের ডগা বাইরে আছেন ডালের সঙ্গে। ইসের ঘরে একটা ডাল আনছে আর আমি একটা ডাল এনে দিয়েছি। সকালবেলা মিটুরে স্নান করে আনছি, মিটুরে স্নান করে রান্না করে দিয়ে দিছি, কারণ বৃষ্টি পড়ছেন তো মেঘের মধ্যে ভিজবো দিকে তাই বারিন ধরতে থই না, চালের উপরে তুইছি, রান্না করে চালের নিচে তুইছি। যে গুটি বুঝাই দিছি, মিঠু গুটি খাইতেছে। মিঠু মিঠু আই মিঠু, দিনটা অনেকটু জ্বরছে মনে হয়, একটু এখন মনে হয় একটু রোদ উঠতে আছে। রোদ উঠলে যারা ধান কাটার বাকি রয়েছে তারা মনে করেন ধানগুলা কাটার সুযোগ পাইল আর কি। যদি সারাদিন বৃষ্টি নেমে থাকে তারা তো এই সুযোগটা হয়তো না। এদিক তো ধান দিয়ে কাঁচা এড়েছে, এদিক তো ধান দিয়ে পাকছে না। ধান না পাকলো কি কাটতে ফেলাইব কেরা জানি রে, সঠিকটা জানি না। কালকে তো মাইক মারছে, বন্যার সম্ভাবনা আছে, পয়সা যারা যারা ধান কাটার বাকি তারা ধান কাটাল। আমাদের এই ধানটি দেখা যেতে পাকছেই না। আর যারা পাকছে তো তারা ভাগ্য ভালাই, তারা কাটালবো আর কি। অনেকের ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। হাওয়ার অঞ্চলের সাইডে দিয়া ধান ডুবাই আলছে দেখছিলাম আর কি। এমনি তো সরাসরি নিজে যা দেখি নাই, মোবাইলে দেখছি। যারা ক্ষতি হয়েছে তো হয়েছে, অনেকে কান্নাকাটিও করতেছে দেখছি। ধান ডুবে গেছে, কারণ যে ধান ডুবে যায় এই ধানের ফসল তো ভালো হয় না। কৃষক আর বেশিরভাগ মানুষের মন খারাপ। এবার মনে সব কিছুরই দাম বাড়তে থাকবো, এমনি তো দাম বাড়তি, এইবার চালের দামটা আরও বেশি বাড়তে থাকবো। প্রত্যেকবার একটা না একটা ক্ষতি হয়, ক্ষতি হওয়ার কারণে সাধারণ জনগণের অসুবিধা হয়, সব কিছু দাম বাড়ে। কারণ যারা চললে খায় তারা তো খাই, আর যারা মনে করেন দিন আনে দিন খায় তারা কীভাবে চলবো? আমরা মতো মানুষরা মনে করেন তো কাই খেয়ে ঠেকে যায়। আমরা দেশের যে পরিস্থিতি শুরু হইতেছে, সব কিছুতেই কিছু না কিছু ক্ষতি হইতেই আছে। রাঙাতা সকালবেলা গেছিল বাজারে, বাজার থেকে আইতেছে দেখা যায় মনে মাছের লেগে গেছেন, মাছ পাইছে না। কারণ সকালবেলা যে সময় যাওয়ার কথা আছে না সময় তো বৃষ্টি আছেন, আর এখন তো মনে করেন বেলা হয়ে গেছে, ওনার মাছ গেলে আর পাইতো না। হাতে করে কি আনতেছে কেরা জানে, মনে হয় মাছ পাইছি নাকি। আর আমরা যে অতীতপুর বাজারটা দেখছেন, যে বিরামপুর বাজারটা, ওই বাজারটা আর কি সকালবেলায় আর কি মাছ উঠে। বাজার সকালবেলা ছাড়া মাছ পাওয়া যায় না, কোনো কিছু সদাই বাতিও পাওয়া যায় না। মাছ পাইছুন কিতা ফাঙ্গাস? ও ও সকালবেলা ভাই সুপারি বেচতে বাজারে নিয়ে যাইতেছে আর কি। হ্যাঁ, এটা তোর ফাঁকারটার মধ্যে ফালা পাঠা এনো না, এই ফাঁকারটা তাহলে মাছ আইব, গোড়া মাছটা চাইব। বেটা বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাইতে কেমন লাগে? ওর ভাই সামনে শ্বশুর বাড়িতে খবর দিন, সামনে আসতেছে 28 তারিখ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 28 তারিখ থেকে একেবারে 5 তারিখ পর্যন্ত বৃষ্টি থাকবো এবং আগাম বন্যার আশঙ্কা আছে। কালকে মাইক মারছে আর কি। আপনি জুয়ের দরকার রয়েছেন কে রে, দংশন করবো তো এনে জুকে। তো ভাই এর যে কালকে আপনার
সুপারির যে গাছটা আছেন কাটটা লইছে আর কি। এই এটা গুড়ির থেকে কাটন লাগতো না? হ্যাঁ 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 কাঠ হল তো মোটামুটি ভালো হইব। শিবা আমরা ছোটোবেলাইতে দিয়ে কত খেলছি, হ্যাঁ দেখছো এদিকে ছোটোবেলা আমরা কত খেলছি, বাইরে বাড়ি খেলছি, এই খেলছি সেই খেলছি। সুন্দর লাগে। হ্যাঁ আগাটার ধরো, আগাটার ধরলে দেখো আরো কত সুন্দর দেখা যায়, ধানের চড়ার মতো। হ্যাঁ আসলে সুন্দর দেখা যায়। হ্যাঁ সাদা ফুল, হ্যাঁ অনুকূল ঠাকুরের প্রিয় ফুল সাদা ফুল। এটা ফুল সাজায় দেয়, অনুকূল ঠাকুরের প্রিয় ফুল হলো সাদা ফুল, আর মা কালীর হলো লাল ফুল, লাল ফুল, লক্ষ্মীর লাল ফুল। হ্যাঁ আম তো আইবা পাকড়া নাকি ভালো না। এ না গন্ধটা তো ভালাই। ও আর একটা কো কাটটা দেখো না। হ্যাঁ একটা গরম পড়লেই তো ই হইব। ওই যে কাঁঠাল ভালো আছে, মিষ্টি মিষ্টি। যাই হোক, বছরের প্রথম মিষ্টি আম খাইলতাছো তুমি। সকাল সকাল ট্রেন চলে যাইতেছে, ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই ঝনঝনা ঝনঝন। আপনার কাছে আমাদের এই ট্রেন চলাটা কেমন লাগে একটু দয়া করে কমেন্টে জানাবেন। কার কার ভালো লাগে একটু জানায়েন। আন্তনগর ট্রেন চলে যাইতেছে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে। আসলে আমার ট্রেনের জার্নিটা খুব ভালো লাগে। ট্রেনের জার্নিতে আপনার মাথা ঘুরায় না, বমি হয় না, কোনো সমস্যা নাই, বোঝাই যায় না, ঘরের মতো একদম জার্নিটা। আমাদের আশপাশের যে ফসল আছে আস্তে আস্তে পাকা শুরু হয়েছে, হয়তো আর সপ্তাহ 15 দিন লাগতে পারে এইগুলা জমি জমা, তাইলে আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হয়ে যাব, কাটা শুরু হয়ে যাব। অফিসে যাবেন আজকে? পারাত যাবেন? হ্যাঁ মুগ ডাল খেলছুন? আমরাও তো মুগ ডাল খেলছি। তা আমরা আপনার মুগ ডাল, আর আমরা কি আর মসুরি ডাল খেলছি? আমরা তো এই মুগ ডালই খেলছি। দেখলে লাভ নাই, আম কাটল এই বছর নাই, তুফান আর জোরে ব্যাগটা ফলাই দিছে। আজকে কি ফুল বেশি একটা তুলছ না? নাই তা অনেক ফুল রয়েছে দেখা যায় গাছে, ফুটছেও বোধহয় অনেকটা। হ্যাঁ যে সময় তুলছে এই সময় কলি আছে। আচ্ছা আমি মনে হয় আসনে দিছি যে ভালো ফুটতে আছে। ও তুমি ভোরবেলা তুলছো? আমি ভোরবেলা উঠছি। উঠছো তো তুমি 5টা বাজে। আমি কইতা রে, কিন্তু আমার ঘুমাইছি অনেক রাত্রে না, অনেক রাত্রে ঘুমাইছি না। আমরা ঘুমাইছি কয়টায়? প্রায় 1টার পরে। আমরা তো আমি ঘুমাইলে যত পরে ঘুমাই, আমার উঠতে পরে এমন টাইম। এটা ঠিক আছে। কোনদিন কয়টার মিস হইছে না, তুমি যদি খারাপ লাগলে একটু দেরি হবে। তুমি 3টার সময় ঘুমাইলো, হে 5টার সময় উঠতে পারবো। আমার কোনো ই নাই, টাইম আমার ঠিক আছে, টাইম আমি নির্দিষ্ট করে রাখতে। দিলে ভাত খাইবা? দিলে ভাত খাইবা বলিস মা? ফান্তা ভাত খাইবা মা? নুডলস খাইতা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে হ্যাঁ গরম ভাত হইতে যে দেরি লাগবো, সকালে তো রাঁধছে না। পানি ভাত খাই, পানি ভাত দিলে খাই আলবা?
এক মুঠি ওষুধ দিব আচ্ছা আচ্ছা দিব না একটু নুডলস খাই এলো আগে ইশারে যে টিফিনে দিয়ে দিব নুডলস না খাইব না তোমারও লাগেও আছে অসুবিধা নেই তো বাইরের ঘর নুডলস দিতে গেছে আর কি সীমা যাইতেছে ইয়া হেরারে কই তো গেছে বুঝছো হেরা ভাত রানবো বোধহয় হেরা ভাত রানলেই তোমার দেওয়া যাইব হ্যাঁ বুঝছো কালকে খাইছি না তো একটু ভাত খাইছি শরীরটা দুর্বল হয়েছে হ্যাঁ আমিও তো রাত্রে খাইছি না মা বুঝছো আমি তো মনে হলো যে শক্তিশালী মানুষ তুমি তো অসুস্থ মানুষ আরো শরীরটা দুর্বল হয়ে যাইব আচ্ছা মা কিছু খাই আর একটু ওষুধ দিই আচ্ছা আচ্ছা ওষুধটি খাইবা না মা আমার লক্ষ্মী মা ওই দিব না সীমা আইতাছে তুমি নুডলস খাইয়া পরে তুমি ওই রেলাই ওই ভাত কুইছে রাঙা তারা করে হেরা করে তো দিব বুঝছো বেশি না এক গরম হ্যাঁ এক গোড়া সেই দিব তুমি তো বেশি খাও না অল্পই তোমারে দিব অসুবিধা নাই ওই সীমা আনতে আছে মা খাইতো না আছে খাই এই আমার স্যাডালা একটু দিয়ে দিয়ে হ্যাঁ দই দিব না তো এটা তো আমি প্রত্যেক দিন এই দই এটা কি খাওয়া লাগে না বুবাইয়ের বনে তুমি তো এই প্রত্যেক দিন তো হে দই দেয় একজন আসে মা এই একটা বান্ধন লাগবো আচ্ছা তো ভিতরে দিয়ে দাম লাগবো আপাতত হয়েছে এই কোনাটা খালি ডাবাই দিলে দিব আচ্ছা হ্যাঁ দিব না এটা একটু আগে রৌদ্র আছে না কইসলে তো রৌদ্র উঠতে উঠছে একটু পরেই দেখবা যে বৃষ্টি শুরু হয়ে যাবে আবার অনেক দিনের কোনো স্টেশন আছে স্কুলে যাওয়ানোর সময় ছাতি লয়ে যাও ছাতি না লয়ে গেলে হঠাৎ করে বৃষ্টি নেমে পরে বিপদ করবা এ সীমা তুমি একটা কাজ করো একটা খাইরা দাও সে আমি বেগুনটি তুলি সুন্দর করিয়া আজকে শিখা আইছে বাজারে আপনার এরকম সাইজের বেগুনগুলো আপনার 70 টাকা 80 টাকা কেজি বিক্রি হয় তো আমাদের এনে আপনার কিছু বেগুন আছে এইগুলা গাছ থেকে তুলে এলাম আর কি সবজি বেগুনই তুলে লো বেগুনটি মনে হয় আর নষ্ট হয়ে যাবো একটা বেগুন তো হয় না একটা মাটির সাথে মিশে আছে হ্যাঁ এটাও ভালো আছে তোমার বাতাসে পড়ছে আর কি বাতাসে বিক্রি করছে আর এটা তো তোমার একেবারে বাতি হয়ে গেছে এটা তাকে এটা গুঁড়ো হইব না যদি বেশি সমস্যা এটি তুলতাম না আচ্ছা যেটি মনে করে টানে আছে এটি না তুলি আর যেটি নয়ে রয়েছে যেটি আরে আপনি ইন্দা আইছুন যে এটা তো আমরা বুঝতে কি জানাম দেওয়ান লাগবো যে আপনি আইছুন ভাঙা দেয় ডেঙ্গা চাষনি খাওয়ানো লেগে কো এটি বাজার তোরা খাল্লা দেখলাম 70 80 দিয়ে কেজি ব্যস্ত আছে এই বেগুন এই যে সুন্দর টাটকা বেগুন কাছ থেকে দেখাও ওই যে বালাই বেলাটি বেগুন অনেকটি বেগুন হয়েছে আর কুস
এই বেগুনটা তুই লাল চোখে রে, এটা তো বইলই। না ওই তো না, ওই হেদিকে একটা আছে বড়, আমি দেখছি না। টাটকা। ও এদিকে আয়। সামনে একটা আছে। এই যে একটা বেগুন। যাই হোক মোটামুটি অনেকগুলা হয়েছে, দেখেন টাটকা ফ্রেশ বেগুন তুললাম ক্ষেত থেকে। এটি আপনার উড়ে উড়ে বৃষ্টি বাদল হইলে নষ্ট হয়ে যাবো, এখন আবার নতুন করে ফুল টুল চাললে আর একবার হইব আর কি। হ্যাঁ দেখতে ভালো হইলে শিলে করে হইতে আছে। এক কানিস থেকে কাটা শুরু হলো, মোটামুটি দিকে কাটতে নাও কা। হ্যাঁ ভাই ডাটা নিতে আছে আর কি, চাশনি খাওয়ার লাগে। বেশি নাম লাগে বৃষ্টির দিনে খাতে খায়। এই যে আর কেউ নিলে নিত গাছ ডাঙ্গা কেটে সার হয়েছে। হ্যাঁ হ্যাঁ এদিকে সাঙ্গাদা এটার গুড়িটি কাটতে দিচ্ছে লাউ গাছের। হ্যাঁ এই আমরা হচ্ছে রে। হ্যাঁ হইব, লাগলে আরো দিলে কাট। চাশনি খাইলে কিন্তু ভালাই লাগে সর্ষে দিয়া। যাই হোক অনেকগুলো হয়েছে। লুঙ্গি চির গায়া ওই ওই হেন দেখুন ওরা বান দে নাইলে এবার গরুর কি করবো। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের মার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আপনারা, আমার মা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে আর কি।